বার কাউন্সিল পরীক্ষা প্রস্তুতি 2026 এটি কিভাবে শুরু করব, এটির আজকে টোটাল বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আজকের ভিডিওতে আমি মূলত আলোচনা করতে চাই কিভাবে বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতি শুরু করবেন এবং কোন কৌশলীতে একজন প্রার্থী প্রথম চান্সই বার কাউন্সিল পরীক্ষায় পাশ করতে পারবেন এবং স্বপ্নের অ্যাডভোকেট হবেন। আপনি যদি ইতিমধ্যে এলএলবি পাশ করে থাকেন এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলছে। প্রথমে বুঝতে হবে বার কাউন্সিল পরীক্ষা মোট 3 ধাপে অনুষ্ঠিত হয়। এই ধাপ 3টি কি কি? এমসিকিউ, তারপর লিখিত, তারপর আপনাকে ভাইবা দিতে হবে। এখন প্রশ্ন হলো, প্রস্তুতি শুরু করবেন কিভাবে? প্রথমে প্রস্তুতি শুরু করার পূর্বে প্রথমে আপনাকে সিলেবাস সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার এভিডেন্স অ্যাক্ট, সিপিসি, সিআরপিসি, পেনাল কোড, লিমিটেশন অ্যাক্ট, স্পেসিফিক রিলিফ অ্যাকাউন্ট, রিলিফ অ্যাক্ট। এই বইগুলো আপনি যত্ন সহকারে কমপক্ষে 3 মাস ভালোভাবে পড়বেন। এরপর এমসিকিউ কৌশল। এখানে অনেকে ফেল করে থাকে, কারণ হচ্ছে ধারা নম্বর যারা মনে রাখতে পারে না, গুরুত্বপূর্ণ সংজ্ঞা মুখস্থ করতে যারা পারে না, এদের জন্য এখানে অনেকেই ফেল করে থাকে। কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি গুরুত্বপূর্ণ ধারাগুলো মনে রাখুন, গুরুত্বপূর্ণ সংজ্ঞা মুখস্থ করুন, পূর্ববর্তী প্রশ্ন বারবার অনুশীলন করুন, প্রতিদিন অন্তত প্রতিদিন অন্তত 50টি এমসিকিউ প্রশ্ন সমাধান করুন। এমসিকিউ পাস করলে আপনাকে লিখিত পরীক্ষা যেতে হবে। এমসিকিউ পাস না করলে লিখিত পরীক্ষা দেওয়া যায় না, এটি আপনাকে মাথায় রাখতে হবে। লিখিত পরীক্ষার প্রস্তুতি আপনি কিভাবে নেবেন? লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে হলে লিখিত পরীক্ষায় আপনাকে ব্যাখ্যা লিখতে হবে। প্রতিদিন অন্তত 2টি প্রশ্ন লিখে অনুশীলন করুন। ভূমিকা, মূল আলোচনা, উপসংহার এই কাঠামো অনুসরণ করুন। উত্তর লেখার সময় ধারা নম্বর উল্লেখ করুন। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একজন অ্যাডভোকেট এর ক্ষেত্রে। এটি আপনার বাস্তব জীবনেও অনেক ক্ষেত্রে প্রায়োগিক এবং প্র্যাকটিস করতে হবে এগুলো বারবার। এরপর হচ্ছে আপনার কোর্ট প্র্যাকটিসের সাথে প্রস্তুতি যদি আপনি নিতে পারেন, তাহলে আপনার পরবর্তী স্টেপে আপনার জন্য অনেকটা ইজি হবে। এগুলো হচ্ছে কোর্ট প্র্যাকটিসের জন্য অবশ্যই আপনার একজন সিনিয়রের সাথে কাজ করতে হবে। বাস্তব কোর্টের অভিজ্ঞতা আপনার লিখিত এবং ভাইভাতে বড় সুবিধা দেবে। আপনার গঠনমূলক প্রস্তুতির জন্য একটি বাস্তবসম্মত রুটিন আমরা আপনাকে দিতে পারি। সেটি হচ্ছে আপনি সকালে উঠে আপনার যার যার প্রার্থনা, যার যার ধর্ম অনুসারে সে প্রার্থনা করে আপনি 2 ঘন্টা থিওরি নিয়ে আলোচনা করবেন। দুপুর টাইমে যেহেতু আপনি একজন লয়ার হতে চান, সেহেতু আপনি কোর্ট প্র্যাকটিস অথবা ইন্টার্নশিপ করতে পারেন। রাতে আপনি 2 ঘন্টা রিভিশন প্লাস এমসিকিউ টাইপের প্রশ্ন সলভ করতে পারেন। সপ্তাহে একদিনের পূর্ণ রিভিশন দিতে পারেন। সবশেষ একটি কথা হচ্ছে, যে কথাটি আপনাকে না বললেই নয়, সেটি হচ্ছে বার কাউন্সিল পরীক্ষা কঠিন, এটা সত্য, কিন্তু এটিতে পাশ করা বা এটিতে পরীক্ষা উত্তীর্ণ হওয়া কিন্তু অসম্ভব কিছুই না। ধারাবাহিক প্রস্তুতি নিলে অবশ্যই পাশ করা যাবে। আপনি যদি চান আমি
পরের ভিডিওতে এমসিকিউ প্রস্তুতির জন্য নির্দিষ্ট বই ও কৌশল নিয়ে আলোচনা করতে পারি। কমেন্টে জানিয়ে দিবেন। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।